হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। টার্নিং পয়েন্ট চ্যানেল শুরু করছি অধ্যায় ভিত্তিক জিকে এমসিকিউ ক্লাস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন আমি তোমাদের সঙ্গে নিয়েছি ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক স্ট্যাটিক জিকের উপরে। চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যে পালিত হয়? এ কেরালা, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু। চেষ্টা করো সঠিক উত্তরটি কী হবে বলার। এখানে কিন্তু সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। ফ্লেমিঙ্গো উৎসব কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে পালন করা হয়। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটা দেখো, ফ্লেমিঙ্গো উৎসব কোন হ্রদে পালিত হয়? ফ্লেমিঙ্গো উৎসব কোন হ্রদে পালিত হয়? লোকটাক, পুলিকট, চিল্কা না সম্বল? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পুলিকট হ্রদ। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, মাজুলি উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ মেঘালয়, অপশান বি আসাম, অপশান সি বিহার, অপশান ডি ঝাড়খণ্ড। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি, মাজুলি উৎসব কিন্তু আসাম রাজ্যে পালিত হয়। পরের প্রশ্নটা দেখো, মাজুলি উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয়? মাজুলি উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয়? অপশান এ সেপ্টেম্বর, অপশান বি অক্টোবর, অপশান সি নভেম্বর, অপশান ডি ডিসেম্বর। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নভেম্বর। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন, কঙ্গালী বিহু বা কাটি বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। কঙ্গালী বিহু বা কাটি বিহু উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? এখানে অপশান এ আসাম, অপশান বি কেরাল, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি গোয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু কঙ্গালী বিহু বা কাটি বিহু, এটি কিন্তু আসাম। অপশান এ হলো সঠিক উত্তর। অপশান এ হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি দেখো, নিচের কোনটি আসামের নববর্ষ উৎসব? নিচের কোনটি আসামের নববর্ষ উৎসব? অপশান এ ভোগালী বিহু, অপশান বি বহাগ বিহু, অপশান সি কাটি বিহু, অপশান ডি এ ও বি। আসলে বিহু উৎসব কিন্তু 3 প্রকার, ভোগালী বিহু, বহাগ বিহু আর কাটি বিহু। এই 3টি কিন্তু বিহু উৎসবের মধ্যে পড়ে। অনেক সময় প্রশ্ন আসে বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়, সেটা কিন্তু আসাম হবে। তাহলে বিহু উৎসবের কটা ভাগ? না, 3টে ভাগ, ভোগালী বিহু, বহাগ বিহু, কাটি বিহু। তো এখানে বলছে নিচের কোনটি আসামের নববর্ষ উৎসব? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভোগালী বিহু। ভোগালী বিহু। ঠিক আছে, ভোগালী বিহুর আরেকটা নাম কিন্তু তোমরা মনে রাখবে, এর আরেকটি নাম হলো মাঘ বিহু। ময়াকার ঘ, মাঘ বিহু। পরীক্ষায় কিন্তু এই অপশানটাও দিতে পারে, মাঘ বিহু। অর্থাৎ ভোগালী বিহুর আরেকটা নাম হলো মাঘ বিহু। ঠিক আছে, এই উৎসবটা কিন্তু জানুয়ারি মাসে আমরা পালন করে থাকি। অর্থাৎ ভোগালী বিহু উৎসবটা কিন্তু অসমীয়া নববর্ষ উৎসব, এটি জানুয়ারি মাসে পালন করা হয়। এটা একটা ফসল কাটার উৎসব, ফসল তোলার সময় উৎসব। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর প্রশ্ন দেখো, ড্রি উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ ছত্তিশগড়, অপশান বি গুজরাট, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি অরুণাচল প্রদেশ। ড্রি উৎসব এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অরুণাচল প্রদেশ। অপশান ডি হলো সঠিক উত্তর। ড্রি উৎসব অরুণাচল প্রদেশে পালিত হয়। তারপরে প্রশ্ন হলো, ড্রি উৎসব কোন উপজাতির মানুষরা পালন করে? ড্রি উৎসব কোন রাজ্যের মানে কোন উপজাতির মানুষরা পালন করে? নিশি, আপাতানি, গালো, আকা। এখানে কিন্তু এই যে 4টি উপজাতির নাম আছে, নিশি, আপাতানি, গালো এবং আকা, এই 4টি কিন্তু অরুণাচল প্রদেশের উপজাতির নাম। ঠিক আছে, এটা মনে রাখবে, নিশি, আপাতানি, গালো, আকা 4টি কিন্তু অরুণাচল প্রদেশের। কোন রাজ্যের উপজাতি এরা কিন্তু অরুণাচল প্রদেশের উপজাতি। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আপাতানি। অপশান বি হলো সঠিক উত্তর। আপাতানি কিন্তু ড্রি উৎসব, আপাতানি উৎসব এখানে পালন, মানে আপাতানি মানুষ উপজাতিরা ড্রি উৎসব পালন করে অরুণাচল প্রদেশে। 9 নম্বর প্রশ্ন, সারহুল উৎসব কোন রাজ্যে পালিত হয়? সারহুল উৎসব এ মহারাষ্ট্র, বি ঝাড়খণ্ড, সি হিমাচল প্রদেশ, ডি জম্মু কাশ্মীর। সঠিক উত্তরটি কী হবে তোমরা একটু বলো। সারহুল উৎসব কিন্তু পালন করে ঝাড়খণ্ড। অপশান বি হলো সঠিক উত্তর, সারহুল উৎসব ঝাড়খণ্ডে। তারপর প্রশ্ন দেখো, সারহুল উৎসব কোন উপজাতির মানুষরা পালন করে? ওরাও, মুন্ডা, হো এবং এ ও বি। কোনটা হবে সঠিক উত্তর? অপশান এ ওরাও, অপশান বি মুন্ডা, অপশান সি হো, অপশান ডি এ ও বি। এখানে কিন্তু সারহুল উৎসব পালন করে অপশান ডি, অর্থাৎ ওরাও ও মুন্ডা উপজাতি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। ওরাও এবং মুন্ডা উপজাতি কিন্তু সারহুল উৎসব পালন করে। পরের প্রশ্নটি দেখো, বন্দে রাম উৎসবটি কোন রাজ্যে উদযাপিত হয়? বন্দে রাম, অপশান এ গোয়া, অপশান বি সিকিম, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি উত্তরপ্রদেশ। বন্দে রাম উৎসবটি কিন্তু পালন করা হয় গোয়া রাজ্যে। বন্দে রাম উৎসবটি পালন করা হয় গোয়া রাজ্যে। সঠিক উত্তর এখানে কিন্তু গোয়া। বন্দে রাম উৎসব হলো
ফসল কাটার উৎসব, পশু উৎসব, কৃষি উৎসব, পতাকা উৎসব, কোন উৎসবটি হবে একটু বলার চেষ্টা করো তোমরা। বন্দেরাম উৎসবটি কী ধরনের উৎসব? বন্দেরাম উৎসবটি কিন্তু একটি পতাকা উৎসব। প্রশ্ন কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি কোন লেভেলের আমি প্রশ্নগুলোকে এনেছি। তারপরে দেখো 13 দাগ, মাধবপুর মেলা কোন রাজ্যে পালন করা হয়? মাধবপুর মেলা কোন রাজ্যে পালন করা হয়? অপশন এ গুজরাট, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি রাজস্থান, অপশন ডি বিহার। মাধবপুর মেলা কিন্তু এটা আমরা পালন করে কোন রাজ্যে? না, গুজরাট। গুজরাট রাজ্যে কিন্তু মাধবপুর মেলা পালন করা হয় এবং এটা কিন্তু মনে রাখবে গুজরাটের পোরবন্দর জেলার মাধবপুর গ্রাম। গুজরাটের কোথায়? পোরবন্দর জেলায় কিন্তু মাধবপুর গ্রামে এই কিন্তু মাধবপুর মেলাটা পালন করা হয়। পরের প্রশ্ন দেখো সিগমো। সিগমো উৎসব, সিগমো উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ ছত্তিশগড়, অপশান বি গোয়া, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি কেরল। এখানে সঠিক উত্তর হবে গোয়া। সিগমো উৎসব কিন্তু গোয়া রাজ্যে আমরা পালন করে থাকি। সিগমো উৎসব কোন রাজ্যে পালন করা হয়? গোয়া রাজ্যে পালন করা হয়। এটা কিন্তু এক প্রকার বসন্ত উৎসব। সিগমো উৎসব কিন্তু এক প্রকার বসন্ত উৎসব। এবং শেষ প্রশ্ন, মপিন উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি মণিপুর, অপশান সি কর্ণাটক, অপশান ডি অরুণাচল প্রদেশ। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অর্থাৎ মপিন উৎসব কিন্তু অরুণাচল প্রদেশে পালন করা হয়। স্টুডেন্টস, তোমরা ভিডিওগুলোকে পজ করে দেখতে থাকো, তোমরা ট্রাই করতে থাকো এবং এমসিকিউ দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমরা এমসিকিউ দেখলেই তোমাদের চোখের সাথে সেট হয়ে যায় যে কোন অ্যান্সারটা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আপনার সাথে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।